মৌলভীবাজারের কুলাউড়ায় হাত দিলেই উঠে যাচ্ছে রাস্তার পেচ। উপজেলার হাজীপুর ইউনিয়নের রঞ্চাপ গ্রামের সড়কের এখন এই অবস্থা। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশার এ সড়কটির বেহাল দশায় হতবাক তারা। দীর্ঘ 30-35 বছর ধরিয়া আমরা এই রাস্তা লাগি আশা করছিলাম। এফিরা রাস্তাটা আইছে হওয়ার সময় দেখা যায় অনিয়ম করি করি তারা আমরা ফিস উঠি যায় আর কি। আমরা একটা গাড়ি আইলো, গাড়ির শাখার লগে ফিস উঠি যায়। আমাদের রঞ্চাপ রাস্তা পাইকপা থেকে রঞ্চাপ যে রাস্তাটি আছে ওই জায়গায় অনেক বড় বাজেটের একটি কাজ, কিন্তু ওই কাজে এই শুরু থেকে কুদা থেকে এই পর্যন্ত শুধু দুর্নীতি আর অনিয়ম চলতেছে। ওই বালু দিছে দুর্নীতি কইরা, কংক্রিট মেকাডন যেগুলো এগুলো দুর্নীতি করেছে, কার্পেটিংটা করছে। ওই কার্পেটিংটা হচ্ছে কি ওদের পুরান ডালাই যেগুলো ভাঙ্গা ছিল, ওদের কৌলাতে বানাইছে, ওদের পুরান ডালাই এগুলো ভাঙ্গিয়া একটু কালামরা মারিয়া দিয়া দিছে, এগুলো ভালো না। আমরা রাস্তাটা যে পরিমাণ ভিটামিন গালা দেওয়ার কথা ছিল এই পরিমাণ ভিটামিন গালা দিছে না। কেরাসিন মারছে, জলা মফিল মারছে, তারপরে টায়ার গালাইয়া দিছে দিয়া তুই আগে থেকে কাজগুলা করিয়া কাজগুলো আমরা সঠিকভাবে হয়েছে না। দীর্ঘ 25-30 বছর আমরা এলাকাবাসী হাঁটাহাঁটি করার পরে আমাদের এই রাস্তার বাজেট পাস হয়েছে। আমরা আশাবাদী ছিলাম যে সুন্দর সুষ্ঠু একটা রাস্তা আমরা এলাকাবাসী উপহার পাইমু, কিন্তু রাস্তার কাজের শুরু থেকে মেগাডম পর্যন্ত প্রত্যেকটা কাজেও অনিয়ম করা হয়েছে। দেখেন সারা অফিস রাস্তা সম্পূর্ণ অনিয়ম এবং দুর্নীতিভাবে তারা করছে এককভাবে। আমরা এলাকাবাসী মিলিয়া যখন বাধা দিছি, প্রতিহত করছি যে এখন সংস্কারের পরেও আপনারা যদি এভাবে অনিয়ম কাজ করিয়া দেন তাহলে কিভাবে হইব, আমরা গাড়ি পর্যন্ত আটকাইছি। পরবর্তীতে এই আমাদের বর্তমান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আইসেন, এরপরে ইঞ্জিনিয়ার, এরপরে ঠিকাদার সব মিলিয়া আমরা আশ্বস্ত করছেন যে আমরা কোনো মতে কাজটা শেষ করি, এরপরে দ্বিতীয়বার রিপেয়ারিং কাজ করি আপনারা রাস্তা সুন্দর করে দিব, কিন্তু এখন পর্যন্ত তারা করিয়া দেয় নাই। এটা রাস্তা আমাদের প্রায় অনেক দিন থেকে আমরা দৌড়াদৌড়ি করিয়া কাঙ্ক্ষিত ভাবে একটা রাস্তা পাইছি, কিন্তু রাস্তাটার যে কাজ হয়েছে, যেমন একটা ব্রিজের কাজ, দুই পাশে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এই ব্রিজটার কোনো নিশ্চয়তা নাই, আর এখনই দাবিয়ে যাচ্ছে। আর যে কংক্রিট গুলো দেওয়া হয়েছে, এই কংক্রিট গুলাও নিম্নমানের কংক্রিট। হঠাৎ করে তারা হুড়মুড় করিয়া কি জানি দিল রাস্তায়, একটু কেরাসিনের গন্ধই করছে, রাত্রে আনিয়ে মারছে। বাধা দেওয়ার পরে আমরা এলাকাবাসী যখন বাধা দিছি তখন রাত্রে রাত 9টা-10টার সময় মারছে, অন্ধকার রাত্রে মারিয়ে দিয়ে চলে গেছে। এই রাস্তা পাইকপাড়া বাজার হতে রঞ্চাফর রাস্তা যেটা কয়, এই রঞ্চাফর এই রাস্তা দিয়া মানুষ কুলারা পর্যন্ত যাতায়াত করতে পারে। কটারগুনা বাজার, মৌলভীবাজার, শমশানগর, যে কোনো সিলেট পর্যন্ত এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করতে পারে, এইরকম সিস্টেম আছে এই রাস্তা বাড়ি যাওয়ার। কিন্তু খাস চলমান তাহা অবস্থায় এখনো রাস্তার পিস গুলা উঠিয়া যায়। আমরা ভিডিও তো দেখছি, সরাসরি দেখছি, বাচ্চা তো এমনি টুঙ্কা মারিয়া পিস তুলি দিরা, টুঙ্কি মারি পিস তুলি দিরা, কিন্তু তারা যেভাবে খাস হওয়ার কথা ছিল সেভাবে তারা খাস হইতে পারছে না। তারা খাসের মাঝে ডুপ্লিকেট খাস ব্যবহার করছে। তারা এমনকি রাস্তা যে যখন তারা পিস করে তখন মাটির মাঝে মাটি পরিষ্কার করিয়া বাদাগুলা পরিষ্কার করিয়া নিয়ম পিস ঢালাই করতো, কিন্তু এটা না করিয়া তারা সরাসরি মাটির মাঝে এবং মাটির ময়লা আবর্জনা মাঝে পিসটা ফেলাই দিছে, যার কারণে এই রাস্তাটা একদম দুর্বল হয়ে পড়ে গেছে। এখনো যদি রাস্তা ভাঙ্গি যায় তাইলে কাজ শেষ হওয়ার পরে দীর্ঘ 3 মাস যাইব, 3 মাসের ভিতরে রাস্তাটা আবার আগের মতো হয়ে যাইব। এই বালু দেওয়ারটা কি হয় যে পুলোর দো সাইডে আমরা ইঞ্জিনিয়ার লগে কথা কই, ইঞ্জিনিয়ার নাফে মাটি দেওয়ার কথা, কিন্তু দো সাইডে বালু না দিয়া মাটি দিয়া নিচে করছে দেখা যাইব। ওই এখন উঁচা করিয়া রাখছে ইঞ্জিন ইট, আর এসে রুলার দিয়ে এটা গাড়ি দিছে। এরপরে ওই যে সাইটের অবস্থা এখনো সারিয়ে যাই বলি, সাইড যে অবস্থা আছে, এই যে কার্পেন্টটা করছে, কার্পেন্টটা পুরান কোন রাস্তার মালা নিয়া আবার এটারে রুলার দিয়া গুড়া করিয়া ওটা দিয়ে দিলেছে, আর থাম দিলে উঠিয়া যার গিয়া। ঠিকঠাক করে দেবো, কিন্তু এখানে তো যে মানে পিস গুলো উঠে যাচ্ছে দেখলাম। আচ্ছা আমি তো গেছিলাম তখন তো দেখি না, আমি আবার যাই তার ঠিকাদার হচ্ছে নাম তুহিন আব্দুল মুস্তাদিক। প্রতিষ্ঠানের নাম কি তার? ফ্রেন্ড। আর ইয়াকে এটা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন নাকি আপনারা ঠিক করার জন্য? হ্যাঁ আমার তো মেশিন টেশিন আছে, ওখানে রোলার টোলার তো আছে। বৃষ্টিটা কম হবে, একটু সময় দিতে হবে না। সড়কটির সঠিকভাবে কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের।